কি করছিস তুই শিওর? ভাই সেলিমের লোক। এই যে পোলা ভাইনের আমার কাছে বেলাস দিয়েছি না খেয়ে এই কখন থেকে একই জায়গায় বসতেছ উপরে লাগা পাবলিক ডিমান্ড দিতে হইবই গান ভাই ছোট্ট করে একটা পোস্ট দেন। এই যে হ্যালো, আপনাকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? এটা কোনো কথা নাকি? রাত হয়ে গেছে ভাই, আশ্চর্য। এভাবে কি বিজনেস করেন নাকি আপনারা? শোনেন, কাজে সিনসিয়ার হন, বুঝছেন? অবশ্য তখন আপনি ছিলেন না, অন্য একজন ছিল। সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন, এখন তো রাত হয়ে গেছে, এখন পাঠিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? ভাই ভাই ধরতে হইব তো? হ্যাঁ ধরবো ভাই জাপটাই ধরতে হইব ভাই। জাপটা ধরবো না ভালোবাসা ধরবো ভাই কেমনে ধরবেন ভাই, আপনার দুনিয়া নাই। কিরে আমার আরেকটা সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। ওই কুত্তার বাচ্চা, তোরে কি আমি টাকা হাওলা দিছি? সুদে টাকা দিছি। আমার পরিবারের সবাই অসুস্থ, সেই জন্য অসুস্থ হইলে ফালাইয়া দেয়। আমার লগে সুদূর বুদুর করস কেন? ওই মন্দির পুতেরা শোন, যারা যারা আমার টাকা লইয়া সুদূর বুদুর করবো, গুলারে ধইরা আইনা একদম খালি গা কইরা ফুলাইয়া রাখো। রজু ভাই, রজু ভাই, আমার একটু কাম না, আমার একবার সময় দিতে। আরেক মাস সময় লাগবো? ভাই দিলাম তোর আরেক মাস সময়, কিন্তু আমার একটা কাম করে দেওয়া লাগবো। আমার যে বলে পুলিশের কাছে ধরাই দিছে না, ওর নামটা তুই আজকের ভিতরে আমার দিবি, পারবি? পারবো ভাই। আমার দিলাম এক মাস, যা। আসেন, আপনার চেহারা মোটাটা দেখি, আসেন। তুমি কখন আইছো? বাহ, সামনে পড়ে গেলাম, দেখে জিজ্ঞেস কোন সময় আছি, খোঁজ খবর লিখতেছে। ছয়টা আমার যে জেলখানে আছিলাম, ওই একবারও দেখবার আছে। কামে ছিলাম। বাবা, বহুত কামের মানুষ। আরে আমার লেগে মানুষে তোরা ডন কয়, শত শত পোলা পাইন তোর পিছে হাতে সালাম দেয়, আর আমারও দেখালে তোর সময় হয় না। শোনো, এক ধরনের পরিবার আছে, যে পরিবারে বাপের যদি কিছু হয় পুতের বুক চলে, আর পুতের কিছু হলে বাপের বুক চলে। আমার পরিবার তো পরিবার না। তোমার ব্যবসায় যদি 19-20 হয়ে যায়, আমার জন্য তুমি আমার এগুলি করে দিও, আমি ওটাই করুন, বুঝছো না? আবেগ দিয়ে কথা বলো না। এত পটর পটর করিস না, এত পেঁচাল আমার শুনিস না। আবার তুই বাপের লগে কাজে শুরু করছস? আমি কিছু শুরু করি নাই। তোমার জামাই করে দেবো আমার জন্য যেন না ঝুলায়। তুমি এই জায়গায় যে বাপে কোনোদিন 2 মিনিটের জন্য আমাদের কোলে লয় নাই, আমার কপালে একটা চুমা খেয়ে কোনোদিন আমার আদর করে নাই, ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু 1 সেকেন্ড ভাবুন। এটা মাথায় রেখে দিও। আরে রাখো রাখো, এটা আমার ট্রেনিং দেওয়া, আমি তো শিখেছি। এত সোজা না গুলি চালা দেওয়া, ঠেকাইলে গুলি চালান যায়, বহুত দেরি, বহুত দেরি। আর কি অবস্থা, আজকে মনে হয় মা অনেক বকবে। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলো ভাই। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন, আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। অমনি চলো আমরা বাসায় হ্যাঁ চলো। দাঁড়াও, চলো আমার বাসায় যে নাম কি মিষ্টু, আপনার নাম জানেন কিভাবে? পুরো ফ্যামিলির নাম জানি। শোনো, এই আমার দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি দেখতে একটু অন্যরকম, মানুষ ভালো। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। আর ভুল দেখতেছো, আর আমি উপকার করি, হেল্প বোঝো। কেউ যে কোনো বিপদে পড়লে ওটা আমি সমাধান করে দিই। তোমার যদি হেল্প লাগে আমরা বলবা, আমি তোমার হেল্প করে দিবো। তুমি খুব সুইট, তুমি আমার বাবার সাথে দেখা করে দিতে পারবে? আমি সুইট, তুমি আরো সুইট, দেখা করে দিবো। যাও। চলো। মিষ্টু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোর নাম এসব কি উনি? তুই বলে কোন মায়ের পিছিয়ে পিছিয়ে ঘুরস, এগুলো গেলাম চলবো না। মায়ের আমি পছন্দ করি। পছন্দ করি কইলি হইবনি, যেটা না করছিল নাই। যাদের ভালোবাসি তার পিছনে গুলো কার পিছিয়ে ঘুরুম তো। তর্ক করতেছিস কেন? এটা আমার জীবন, আর আমার জীবন লয়ে আমি কি করবো এটা আমার ব্যাপার। কেউ যেন এটা কথা না কয় আমার। তোর বিষয়ে কথা কম না, মানে কি করছিস? তোর বিষয়ে তো কথা কম, তুই আমাকে পোলা। আমার যারা ভালো লাগবে আমি আর পিছিয়ে ঘুরবো। যদি মাঝখানে কথা কয় আমি কিন্তু ভুলে যাবো কাল লগে কিছু। সে বাড়াবাড়ি কথা বললে কি করছিলি, মেশিনে পুরো আমার জেরে দিবি, এমনি যার তো দেখা দেবো কিন্তু। ঠিক আছে, এই আমার মা মাথা হাত থেকে কালকে থেকে আমি আর ওই মায়ের পিছিয়ে ঘুরবো লগে লগে। সরি বুঝতে পারিনি ভাই, সব ঠিক। সরি, অগরে পাঠাইছি, যদি অগরে কইতাম তোমরা বুঝে আনতে, ওরা তো কথা বলতে পারে না, বুঝতে পারতো না, উল্টা উল্টা। এই জন্য কইছি যে নিয়ে এমনি নিয়ে আইবো, এটা তো বুঝিনি। যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা কথা। কয়েকদিন ধরে আমি যেখানে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি এসো। আমি যখন আমার বাড়িতে যাই, আমি এখানে ঘুমাই, ঘুমের ভিতরে তুমি না পড়ো স্বপ্নে।
আরে ভাই একটা মানুষ এত জায়গায় ঢুকতে বসলে আমি তোমার কইছি ঢুকো এরকম কথা তো আমার তো মাথাটা নষ্ট হয়ে যেতেছে না। আচ্ছা যাই হোক সমস্যার একটা সমাধান আমি বাইর করছি। এটা হচ্ছে যে আমার দিক দিয়া আই লাভ ইউ, তোমার দিক দিয়ে কি বলো? আরে বলো, ভয় পাওয়ার কিছু নাই তো। বললে যত তুমি জায়গায় আছো, মনে করো তুমি তোমার ক্যাম্পাসের ভিতরে আছো, আমি তোমার ক্যাম্পাসের বন্ধু। কখনো সম্ভব না। তার প্রধান কারণ হচ্ছে যে এইগুলা আপনি কি মনে করেন? হ্যাঁ শোনেন, আমার পারিবারিক শিক্ষা এটা না। আমি ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না সেটা। সমস্যা নাই তো, তুমি শিখাও আমার, আমি ভালোবাসি তোমার, সব ছেড়ে দিই। এটা সমস্যা তো, এগুলো ছেড়ে দিই। এই জায়গায় যত ধান্দা পাতি ব্যবসা সব ছেড়ে দেবো, কোনো সমস্যা নাই। এগুলো একবার বলো। আপনার কাছে একটা গান আছে না, সবসময় নিবেন, আপনি সেটা দিয়ে আমাকে মেরে ফেলেন, আমি মরে যাবো। তারপরে কখন এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজের মারি। ভালোবাসি আপনাকে। জানো মামনি, বাবা তোমাকে অনেক মিস করেছে, কিন্তু বাবার অনেক কাজ ছিল তাই আসতে পারিনি। বাবা তোমার এখানে কি হয়েছে? ও কিছু না মামনি। কিছু না নাকি অনেক কিছু দুলা ভাই। মামনি চলো আমরা ব্যাপারটা কি হয়েছে বলতো? এর পেছনে রহস্যটা কি বাবা? কাজটা সাদিকে দিয়ে করিয়েছি। ওই মদ খোর সুদ করে ছেলেটা? বাবা সাদি কিন্তু ভালো ছেলে। সাদি ভালো হলে তো হবে না, তার পুরো পরিবারকে ভালো হতে হবে। এটা সম্ভব না। আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। যে পরিবারে আমি আমার মেয়েকে তুলে দেবো সেই পরিবারের শ্বশুর যদি হয় মদখোর মাদক ব্যাপারী, আর শাশুড়ি যদি হয় সুদখোর মানুষের রক্ত চোষা প্রাণী, সেই পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবো কেমন করে? সাদি! এই নিক্সন! কিরে নিক্সন, তোর বাবা এতে করি কেন? সাদি কই? সাদি ভাই তো পাওয়া যাইতেছে না কাকা। সাদি ভাই একটা ট্রলার লয়ে সাগরের মাঝখানে গেছিল, ট্রলার ডুবে গেছে। হারাম বাচ্চা, সাদি আমার একমাত্র সন্তান। পরে যেমনে পারস পূজা নিয়ে আয়, পুরো সমুদ্রের পানি সুইচা ফেলা। যদি আমার পোলার পিছু হয় রে, সাগর আর পানি থাকবো না, খালি আগুন জ্বলবো, আগুন। সাদি, বাবা মা কি হয়েছে? আমার অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বাবা। আমি যেটা মনে করতে পারবো পারুন বাবা, পারুন। দুনিয়া সব কিছু করতে পারতাম। আজকের পর থেকে তোমরা যে কাম করো সে কাম ছেড়ে দিবা। কি কইলি? এই কামে কি করতে হবে? তুই যখন রাস্তাতে হাইটে যাস না, তোর লগে 10 জন পোলা পাই না, সবাই সালাম দেয় কেন জানোস? এই কাম করি দিলা। সবাই খালি সামনে সামনে সালাম দেয়, তুমি যখন ঘুরে যাও তখন তোমার পিছনে গালি দেয়। আমি কি বুঝি না কেন এসব কস? মাইয়ার লগে পিরিত করস বলে? এগুলো ছাড়বা না, না ছাড়বা না, না ছাড়ুন না। না। আসলে ছাড়বা না। সাদি, কি করো বাবা? নামা, 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 নামা। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে যে কথা বলার জন্য আজকে আপনাকে এখানে ডাকছি, আমি আপনাকে এলাকায় মাদকের ব্যবসা করছি, মদের ব্যবসা করছি, আপনাকে অনেক জ্বালাইছি, কিন্তু আমাকে পোলায় আমাকে চোখ খুলে দিছে। সে বলছে যে এই জীবন জীবন না, স্বাভাবিক জীবনই জীবন। তার কথায় আমাকে চোখ খুলে গেছে। আমরা আজকে থেকে আর এই জুলুমের পথে হাঁটবো না, স্বাভাবিক জীবন যাপন করুন। আপনারা আমগুলোকে দোয়া করেন। এই বাবা না, থামো থামো থামো, কি করতেছ তোমরা? ভালো কাজ না বাবা। দেখো একদিন তো আমিও তোমাদের মতোই ছিলাম, কিন্তু এখন তো সব ছেড়ে ভালো হয়ে গেছে বাবা। আপনার দিন শেষ, এখন আমাদের দিন সময়। আপনার কাছে সামনে করে যাও। তাড়াতাড়ি যেতে হবে, কথা বলার সময় নেই। এসো। আঙ্কেল, আমার বোনের মেয়ে। তোর লেগা আর তোর এই মাইয়ার লেগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। তো একা ছাড়েনি তো, আমি 2 নম্বরের মদের ব্যবসা ছাড়ছি, আমার বউ সুদের ব্যবসা ছাড়ছে, সমাজের কাছে ভালো হয়েছি, ঠোকর মুখর খাইতে খাইতে নির্বিকার জীবন যাপন করতেছে। আর তোরা 2 জন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। আর কোনো কথা বলে সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। এখানে আমার বাবার কোনো দোষ নেই। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলেন তো? এর তো ন্যূনতম শিক্ষাও নাই। আমি কেন একে বিয়ে করবো বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ে ডিসিশন নিতে। আমি তো তাকে কখনই বিয়ে করতে চাইনি। আমি 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 সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। আব্বা তুমি আমার ভালোবাসো? আমার জানের চেয়ে বেশি ভালোবাসে। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। সাদি বাবা সবকিছু সুন্দর মতো হচ্ছে তো? জি আঙ্কেল। ওর দিকটা একটু দেখো তো, ওখানে কোনো সমস্যা আছে কিনা। বাবুরা চলো আমার সাথে, চলো। আসো, 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 আসো। এই ওদিকে জন্য কি সমস্যা, দেখো তোরা যা। দাদি, সাদি আপনি এগুলো কেন করছেন? যেমন তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখান থেকে। চলো আমার সাথে, অনেক ভালো লাগে। ভয় পেয়ে গেছো না? তারপর কিছু না, আসলে আমার খুব ইচ্ছা ছিল তোমার বউ সাজবে কেমন লাগবে করে। নিজে বউ বানাতে পারিনি, তুমি বউ হইলে তো সাজছো, তাই না? সমস্যা নেই, কয়টা কাজ বাকি তো ঠিকঠাক করে দেবেন, চলে যাবো।
খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। তোর ডেকোরেশনের ব্যবসা করে ভালো করবি, ভালো না? তোর এখানে কি করস? বিয়া হইব, আসর হইব না? এত সুন্দর একটা জিনিস ভাবলাম আসলে আমিই করে যাই। টাকা খুব খারাপ জিনিস রে, খুব খারাপ। সিনা ফলাইছে তারা কিনছে দেখবি। আমি তো ভালো হইতে পারুম না। হ্যালো, এই যে কি চোখে দেখেন না? তুমি এখানে কি করো? কি ব্যাপার, ছুরির আঘাতে চোখের সাথে সাথে কি বলা শক্তিও হারায় ফেলছেন নাকি? সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল ছেলেটা অনেক এডুকেটেড, কোয়ালিফাইড ছেলেকে বিয়ে করে তার সংসার যখন করব তখন তো সে উঠতে বসতে আমার ভুল ধরবে। সংসারে কি হবে জানেন? আমি বস গিয়ে দেখাতে পারবো না, সেই হবে বস। তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নাই, গন্ডমূর্খ, যার সাথে বিয়ের পর আমার অনেকগুলা বাচ্চা হবে, বাচ্চাদেরকে আমি শাসন করব, সাথে সাথে বাচ্চার বাপকেও শাসন করব। আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?